অনুকূল ঠাকুর একটা কথা বলেছেন, খুব ভালো কথা। মেয়েদের গর্ভে বাচ্চা থাকলে 4টে নিয়ম পালন করতে হয়। এইদিকে দিকে যারা মায়েরা আছেন মন দিয়ে শুনবেন। মায়েদের গর্ভে বাচ্চা এলে কয়েকটা নিয়ম পালন করতে হয়। কি? যে মেয়ের গর্ভে সন্তান আসবে, ছেলে হোক আর মেয়ে হোক, ভগবানের মন্দিরে প্রণাম করে প্রত্যেকদিন বলতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। এ কথা প্রতিদিন স্নান করে বলবেন। কে বলেছে? অনুকূল ঠাকুর। দ্বিতীয়, যদি পারেন তাহলে শ্রীমদ্ ভাগবত গীতা 2-4 লাইন পড়বেন। যদি পড়তে না পারেন মাথায় ঠেকাবেন। তৃতীয়, তুলসী গাছে জল দিয়ে 4 বার পরিক্রমা করবেন। চতুর্থ, বাড়িতে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবার ছবিতে একবার করে প্রণাম করবেন। পেটে বাচ্চা থাকেন কেন? মনোবিজ্ঞানীরা বলছে পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবিতে প্রণাম করলে কি হয় না, মহাপুরুষের ভাবটা তার মধ্যে কিছুটা হয়। পেটে বাচ্চা থাকলে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয়। সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়, কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তাদেরকে প্রণাম করতে হয়। এখন তো আমাদের প্রণাম উঠেই গেছে, এখন তার প্রণাম কেউ করে না। প্রণাম যদি বা কেউ করে, একজন বৌমা তার শ্বশুরকে প্রণাম করছে, হাঁটুতে প্রণাম করছে। বলছে হাঁটুতে প্রণাম করছো কেন? বলছে জিন্সের প্যান্ট পরে যদি ফেটে যায় ওই জন্য গুরু হতে পারছে না। না, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আগে দেখবেন। এখনকার ছেলেরা আপনাদের হেতমপুরে নাই, অন্য জায়গায় ছেলেরা আমাকে বায়না করতে যায়, তা আমাকে আমার স্ত্রী জিজ্ঞেস করছে, বাবারে কি প্যান্ট পরেছে গো? বলে কেন? 25 জায়গায় ফাটা। আবার চুল কেটেছে, তার চুল কাটার নাম কি? হানি সিং কাট। মানে গোটাটাই চেঁচে দিয়েছে, সামনেটা গোটাটা এখানে একটু ঝুঁটি মতো রেখেছে। আমি হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই তোমার দেখে যখন এরা সব কিছু করছে, তুমি এক কাজ করো, গোটা ঝুঁটিটা চেঁচে দাও, এরা সব মহাপ্রভুর দলের নাম লিখিয়ে দেবে। না কি বলছেন? যদি চেঁচে দেয়। আমি মাকে বলতাম, মা আমি যখন ছোট ছিলাম তুমি তখন আমার প্যান্ট সেলাই করে দিতে, উঠবার সময় 4 দিয়ে উঠতাম। এখনকার দিনে আমার জন্ম হলে তোমাকে প্যান্ট সেলাই করতে হতো, যত ফাটা প্যান্ট তার তত দাম বেশি। গোটা প্যান্টের দাম নাই, ফাটা। মানে কোন জায়গায় আমরা পৌঁছাচ্ছি আস্তে আস্তে। বাবা আমাকে বলছিলেন পূর্বরাগ গান গাইলে ভালো হয়। বললাম আপনি শুনবেন, ফাটা প্যান্ট আর বুঝতে পারবেন না। যদি বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। মায়েরা, প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাই আসছে না। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম নেই কেন? আজকে বিবেকানন্দের জন্ম নেই কেন? আজকে রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম নেই কেন? মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নেই। এরোপ্লেন আকাশে উড়ে সব জায়গায় নামে না, এয়ারপোর্টে নামে। ঠিক সেরকম মহাপুরুষের আত্মা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু যদি কোনো মা তার এই প্ল্যাটফর্মটা ভালো করতে পারে, কে বলেছে আপনার গর্ভে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসবে না? কে বলেছে আপনার গর্ভে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নেবে না? আমি আপনাদের বলতে চাই, ছেলেদের ভালো শিক্ষা দিন। এইদিকে মায়েরা, ছেলেদের, এখনকার মেয়েরা আমাকে বলে, আর বলবেন না বাবা আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমাকে দেখে না। বললাম আপনি ভুল করেছেন। বলে কিরকম ভুল? দেখবেন ছেলে যখন ছোট থাকে টিফিন বক্সে খাবার দেন, আর কি বলেন, নিজে খাবি কাউকে দিবি না, দিলে তোর একদিন কে আমার একদিন। ছেলে বললো মা কান ধরে বললাম নিজে খাবো কাউকে দেবো না। এখন লক্ষ্য করুন, ছেলে নিজে খেলো কাউকে দিল না, শেষে যখন বড় হলো, বিয়ে হলো, সংসার করলো, তখন নিজে খেলো বাবা মাকেই দিল না। বাবা মা বললো দিলি না কেন? বলছে তুমি তো ছোট থেকে শিখেছিলে নিজে খাবি কাউকে দিবি না, ওই জন্য দিতে পারলাম না। আপনারা তো জঙ্গি তৈরি করে দিচ্ছেন না, কি বলছেন? আপনারা তো তৈরি করছেন, আবার বলছেন কেন? আপনারা ভালো তৈরি হন, দেখবেন আপনার সন্তান ভালো হবে। মায়েরা, এই রঘুনন্দন যখন আস্তে আস্তে বড় হলো, গাইতে লাগলো। কি গাইতে লাগলো? সবাই মিলে হাত তুলে গান, একসঙ্গে গান, সবাই তুলুন পথ চলিতে একসঙ্গে। দেখি এত এত ভক্তগণ বসে আছেন, সুন্দর করে একবারে বাবার সামনে হাত তুলে দোনো হাত রাখি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, উলধ্বনি, পথ চলিতে আর বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার
মূলধ্বনি একবার গাহ কৃষ্ণ হরি নাম মধুর নাম মূলধ্বনি পরীক্ষা হয়ে গেল কে কেমন ডুবে আছে রাধা রানী কি ছেলেটির নাম রাখলো রঘুনন্দন একদিন তার বাবা নাড়ু খাওয়াবে আর রঘুনন্দন সবাই মিলে মাথায় কাপড় নিয়ে দর্শন করুন রঘুনন্দন নাড়ু খাচ্ছে তবে আপনাদের হেতমপুর একটা ভালো খবর পেলাম যেটা সব জায়গায় পাওয়া যায় না বলবো না বাদ দিয়ে দেবো সাই ভাবছি দাও এই মোবাইলটা বন্ধ করো মায়েরা হেতমপুর একটা ভালো খবর পেলাম বলবো কিনা ভাবছি বলবো না বাদ দিয়ে দেবো বলে হেতমপুর একটা ভালো খবর আমাকে এখানে এসে 2-3 জন বলেন দাদা সব জায়গায় যা পাবেন পাবেন এখানে কোনো মাতাল পাবেন না আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে না না কিছু মনে করবেন না আসলে আমি পরে বুঝিয়ে দেবো বাংলাটা ভালো করে আসলে আমি সব জায়গাতে একটু টিপে টিপে দেখি মায়েরা যখন মুচকি মুচকি হাসে তখন বুঝি পার্টি সব জায়গাতেই আছে আমি তার প্রমাণ কিন্তু আজকে পতিত পাবন এই যে দেখেন মায়েরা আমি যখন হেতমপুর ঢুকবো একজনকে জিজ্ঞেস করছি দাদা আমি তো জানি হেতমপুরের পথ আমি কলকাতা প্রচুর গান করতে যাই পানাগড় হয়ে প্রচুর আমি হেতমপুরের ভিতরে হয়ে যাই অনেকেই দেখেন যে আমি যাচ্ছি আমার পোস্টার লাগানো থাকে প্রচুর মানুষ দেখে কিন্তু আজকে কালকে আমার বাংলাদেশ বর্ডারে গান আছে একবারে বাংলাদেশ বর্ডারের এই পাশে কাঁটাতারার পাশে বাংলাদেশ আমি এই পাশে তো যে তোমাকে রাত্রে গান করে বেরিয়ে যেতে হবে আমি তেল আনতে গেছিলাম পাম্পে যে তেলটা একবারে নিয়ে চলে আসি এখন তেলটা নিয়ে যখন আসছি আমি জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা জয় শঙ্কর বাবার আমি তো এটা জানতাম না কোথায় আশ্রমটা বটে ওই যে জয় শঙ্কর বাবার আশ্রম কোথায় একজন ও প্রদীপ বাবু আমি তখন বুঝলাম পার্টি এখানেও আছে আমাকে তখন বলছে দাদা আসলে কিছু মনে করবেন না বাবা আপনার অপরাধ নেবেন না অনেক জায়গায় কীর্তন করতে যাই বলি ওরা একেবারে দক্ষিণা কালীর চাঁদা দাও রক্ষা কালীর চাঁদা দাও রটন্তি কালীর চাঁদা দাও শ্মশান কালীর চাঁদা এমন হ্যাঁ রে তোরা সব কালী পুজো করতে পারিস কেন কৃষ্ণ পুজো করতে পারিস না ওরা বলে তোমাদের কৃষ্ণ তো নিরামিষ কিছু খাই না আর কালী পুজো করবো দেব মানে এটা হচ্ছে ব্যাপার আর কি তা আমি যখন ওর কাছে গেলাম বললাম দাদা জয় শঙ্কর বাবার আশ্রম কোথায় তখন বলছে আমি কেন খাই আমি 2 লাইন কবিতা বলবো আপনি শুনুন বললাম বাবার হেতমপুরে কবিতা লিখতে পারে এবার কে রে বলছে আমি কবিতা বলবো বললাম কিরকম ও দেখুন কি বললো আমাকে শোনালো একটু সন্ধ্যেবেলায় কি বললো আপেলে পোকা দুধে জল বিড়িতে শক্তি আর মদে বল বাবারে কি কবিতা লিখেছিল এই হেতমপুরের কবিতা আমার সব জায়গায় মনে পড়ে ওই লোকটি কিন্তু আসলে এক জায়গায় এসেছে আমাকে এমনি এমনি করছে কিন্তু চলে এসেছে আমাকে দেখাচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি থাকো ও বলছে আপেলে পোকা দুধে জল বিড়িতে শক্তি মদে বল আমাকে বলছে আমি জেডি খাই ও বলছে আমার নয় একটা কবিতা বলুন আমার কবিতা বলার সময় নাই কীর্তন করতে হবে আমাকে তাড়াতাড়ি যেতে হবে বলছে না আমি কীর্তন শুনতে যাবো 1 লাইন বলুন আমি জেডি খাই বললাম তুমি খাবে জেডি খুলবে বডি শ্মশান তোমার জন্য রেডি বলছে আর আমি কীর্তন শুনতে যাবো বলছে আবার দরকার আর অজিত বাবু বসে আছে হরে কৃষ্ণ রাধা রানী কি শ্যাম সুন্দর কি মায়েরা ওই মাতাল একটা দেখলাম কিন্তু আরো মাতাল দেখলাম এখানে হরি নামের মাতাল এত সুন্দর সুন্দর অনুরাগী ভক্তরা বসে আছেন আপনাদের শ্রী চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম সবাই লক্ষ্য করুন মায়েরা মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করবে সবাই তাকান মাথায় কাপড়টা নেবেন সবাই কিন্তু এই সময় কিন্তু রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে গোপীনাথ নাড়ু খাচ্ছে কাকে আহা রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার পুজো করছে আর রঘু দেখছে কি দেখছে মামা অন্তরা মন্ডি জাগো 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 মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ নিতাই গৌর হরি
এসো ব্রজ ধামে ভরে উলুধ্বনি দেবেন, আপনাদের কৃপা হবে সবার মিলে ভক্তি। তখন তার ছেলে বসে আছে, পাশের গ্রাম থেকে ছোট্ট ছেলে ছুটে এলো, কবিরাজ কে? আমি পাশের গ্রামের ছেলে গো, আমার নাম গোপাল। কেন, কি হয়েছে? আমার বাবার পেটের যন্ত্রণা একবার দেখে এসো, নইলে আমার বাবা মরে যাবে। রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার বলল, এক পায়ে তুলসী পত্র দিয়েছি, এক পায়ে দেব, আগে সেবা করি তারপর যাব। ছোট্ট ছেলেটা বলল, কবিরাজ আগে জীব সেবা তারপর শিব সেবা। ছোট্ট ছেলেটি বলল, কবিরাজ আমার বাবা যদি মরে যায়, পৃথিবীতে আমার কেউ নাই। কেন রে, তোর মা? আমার মা নাই। যে যেখানে বসে আছেন, ইউটিউবের মাধ্যমে আপনারা প্রচুর গান শুনছেন। ইউটিউবের মাধ্যমে আপনারা প্রচুর গান শুনছেন।